হ্যালো এভরিওয়ান, আমি মমতা তোমাদের মধ্যে চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে, নেক্সট ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখানে আমি কুলেখাড়া গাছ মানে তোমাদের দাদাভাইকে নিয়ে এনেছিল বাজার থেকে। আমি সেইগুলোকে আবার লাগিয়ে দিয়েছিলাম। ডালগুলো ছিল, সেই ডালগুলোকে আমি বৃষ্টি হচ্ছিল তার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। গাছগুলো কত সুন্দর হয়ে গেছে দেখো। তো এই কুলেখাড়া গাছ তুমি একটু মানে জল পেলে তুমি যেভাবেই লাগাও না কেন সে বেঁচে যায়। তো দেখো এগুলো হয়ে গেছে, আমাকে আর বাজার থেকে কিনে আনতে হবে না, বাড়ি থেকে মাঝে মধ্যে নিয়ে আমি এটাকে রস করে বড়া করে ইচ্ছে মতো খেতে পারবো। তো আজকে আমি এটাকে স্যুপ বানিয়ে হেলদি একটা ফুড খাবার বানিয়ে আমি খাবো। তো আমি আর আমার মেয়ে, তোমাদের দাদাভাই এটা এসব খাবে না, মানে খায় না ও। তো আমরাই খাবো, মানে আমাদের একটু মানে সমস্যা আছে, এটা খেলে উপকার হবে সেই জন্য আমি মাঝে মধ্যে খাই, ও কিনে এনে দেয়। আর আমি এটাকে বাড়িতে লাগিয়েছি। সম্পর্ক গাছ বা তোমার যে কোনো জিনিস বলো না কেন, তুমি যদি একটু যত্ন করো সেটা অনেক দিন পর্যন্ত টিকে থাকে, মানে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। গাছগুলোকে আমি ভালো করে লাগিয়েছিলাম, জল দিয়েছিলাম বলেই তো গাছগুলো ভালো এখন বেঁচে আছে। সেইটার থেকে আমি এখন উপকার পাচ্ছি। সেই রকম সম্পর্কগুলো তুমি কাছের বা দূরের যে কোনো সম্পর্কগুলোকে তুমি যদি টিকিয়ে রাখতে পারো ভালোবাসা দিয়ে, তাহলে সেগুলো অনেক দিন ধরে টিকে থাকে। তো দেখো আমি এই গাছের মানে কুলেখাড়া গাছের সাথে মধ্যে দেব পেঁপে আর আলু। আগে আমি আলু দিয়েই করতাম, কিন্তু পেঁপেটা ঘরে ছিল সেই জন্য আমি ভেবেছি যে নষ্ট হয়ে যাবে, পেঁপেটা খাওয়াও খুব ভালো, ওর মধ্যে দিয়ে দেব। তো আমি পেঁপে আর আলু দিয়ে কোনো মশলাপাতি কিছু দেব না, শুধু ফোড়ন দিয়ে পাতলা করে স্যুপের মতো করে তৈরি করে আমি এটাকে ভাত দিয়ে বা এমনিও খাওয়া যায়। তো আমি এটাকে রেডি করে নিচ্ছি। আলু আর পেঁপে কেটে নিয়ে আমার অন্য সবজিগুলো রান্না হয়ে গেছে। 9টার মধ্যে আমাকে রান্না করে ফেলতে হয়, তোমাদের দাদাভাইকে খেয়ে বেরিয়ে যায় 9:30টার মধ্যে। তো আমার এগুলো কাটা হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখো। তো এবার শুধু আমি কালো জিরে ফোড়ন দেব আর দেব লঙ্কা। আমি এখন তেলে দেব না, কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, ওর নাকে মুখে ধক লাগে। আমি ঘরের মধ্যে রান্না করি, ওই জন্য আমি লঙ্কাটা পরে দিই। তো দেখো আমি পেঁপে আর আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজবো না, হালকা করে ভেজে নেব, কারণ এটা খুব চাইছি না খুব হালকা খাবার হবে। তো ভালো করে আমার একটু ভেজে নিয়েছি সেটা। আর পরে আমি লঙ্কা দিয়ে দিয়েছি দেখো। আর নুন আর হলুদ তো স্বাদ মতো সব তরকারিতেই দিতে হয়, সবাই তো জানো। তো এর মধ্যে আমি আর কিচ্ছু অ্যাড করব না, শুধু লাস্টের দিকে একটু জিরের গুঁড়ো। আমার ভিডিওতে ভয়েস দিতে গেলে এত অসুবিধা হয়, কারণ আমাদের বাড়ির সামনে দিয়ে সব সময় গাড়ি চলেই যায়। তো দেখো খুব আওয়াজ আসে। আর কড়াইটা দেখে কেউ খারাপ কমেন্ট করো না, কারণ আমার এই কড়াইটা অনেক দিনের হয়ে গেছে, আমি এটাকে ছাড়তে পারিনি। সেই আর একটা কড়াই আছে অবশ্য, নতুন কড়াই, তো আমি সেটাকে ব্যবহার করি না, আমি এটা দিয়ে রান্নাবান্না করি। তো আগের তরকারি আমার হয়ে গেছে, আমি কদিন ধরে নিরামিষ খাচ্ছি, নিরামিষে হয়েছে। তো দেখো পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ এখন বর্ষার সময় অনেক রকমের বিষাক্ত জিনিস থাকে, ওই জন্য। দেখো আমার এটা একটু ফুটে নামিয়ে ফেলবো, রেডি হয়ে গেছে।